স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও জুলুম নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সাংবাদিক নেতাবৃন্দ সহ হাজারো ছাত্র জনতা। তাদের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, পরাজিত শক্তি বিদেশে বসে বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র করছে। ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমানের দেশে ফেরার খবরে সকাল থেকেই হযরত শাহজালাল বিমানবন্দরে ভিড় করেন সাংবাদিক, ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলে দলে যোগদান প্রিয় সাংবাদিককে বরণ করে নিতে। সকাল ৯টার পরপরই বিমানবন্দরের সাধারণ লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসেন ফ্যাসিবাদ বিরোধী বীর সাংবাদিক মাহমুদুর রহমান। উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে বরণ করে নেন। জনতার আবেগ আর ফুলেল ভালোবাসায় সিক্ত হন অকুতোভয় এই কলম সৈনিক। উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য দেন নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমান। প্রথমেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহতদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। আমাদের স্মরণে রাখতে হবে যে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার দানবীয় সরকারের পতন হয়েছে এবং আজকে শেখ হাসিনার পতনের কারণে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। ফ্যাসিবাদীরা এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাহসী ওই কলম যোদ্ধা। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ মায়ের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমার মা গুরুতরভাবে অসুস্থ, তিনি ৬ বছর একাকী জীবন যাপন করতে বাধ্য হয়েছেন, এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি হাসপাতালে আছেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা হয়েছিল। ২০১০ সালের জুনে প্রথম দফায় আমার দেশ পত্রিকা বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেওয়া হয় বিভিন্ন মামলা। রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। পরবর্তীতে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেন আদালত। এরপরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। স্বৈরাচারী সরকারের দমন নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আজ তিনি দেশে ফিরে আসলেন এবং তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার ছাত্র জনতা বরণ করে নিলেন। তিনি সবাইকে ধৈর্য ধরার কথা বলেছেন এবং বলেছেন তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো তিনি ব্যক্তিগতভাবেই মোকাবেলা করবেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।